গতকালকে উৎমাছড়া যাওয়ার পথে ভোলাগঞ্জের এদিকে মানে হাইটেক পার্কের এদিকে ব্রিজের এই জায়গায় অনেক ট্রলার দেখলাম। ট্রলার বলতে ওই যে যেগুলা বালি টানে আর কি। সো বালি ট্রলার গুলো দেখলাম। সো ভাবলাম যে ভালো একটা এরিয়াল শট আসতে পারে, তো তৎক্ষণাৎ নেই কারণ তখন আমরা ওয়ে টু উৎমাছড়া ছিলাম, আর উৎমাছড়ার জন্য আমরা এমনি অলরেডি লেট ছিলাম। হ্যাঁ, যাইতে যাইতে অনেক সময় লেগে যাবে, তো আমরা ওই জায়গায় স্টপ দেইনি। স্টপ না দিয়ে চলে গেছি, তো আসার সময় তার রাত হয়ে গেছে। তো এখন আমি আবার চিন্তা করতেছি যাই, মানে আজকে শটটা নেই। সিলেট আর চট্টগ্রামে প্রচুর মাজার দেখা যায়, হলি আল্লাহর কবর। সো এই এরিয়ার নামই হচ্ছে পীর মহল্লা। এই জায়গায় মানে এই জায়গা দিয়ে যতবারই আসি যাই একটা গুড ফিল হয়। এই বিশেষ করে এই বাঁশবাগান আর এই যে আকুলকুয়া নামে একটা জায়গা আছে, মানে এই জায়গায় যে পীরের কবর। সো এদিকে একটা ঠান্ডা পরিবেশ থাকে, সবসময় ভালো লাগে। আর ডিজে অ্যাকশন 4 ইউজ করতেছি আমি, আর এটার একটা মানে ফিচার, বাট ব্যাপারটা আমি কন্ট্রোল করতে পারতেছি না। সেটা হচ্ছে মানে প্রো মোডে অডিওর গেইন কমানো যাচ্ছে, ঠিক আছে। যেহেতু আমি হেলমেটের ভিতরে একটা মাইক্রোফোন ইউজ করতেছি, সো এটা আমার মুখের একবারে কাছে। সো গেইন বাড়ানো থাকলে ব্যাপারটা একবারে ভেঙে চলে যায় আর কি। সো আমি গেইন কমায় দিছি, লাইক -6.5 রাখছি। তো সেই জায়গায় একটা কি হয়, নয়েজ রিডাকশন অ্যাক্টিভ হয়ে যায়। আর নয়েজ রিডাকশন যখন অ্যাক্টিভ হয় তখন মনে হয় যে আমি রাইড করতেছি আর ভয়েস ওভার দিচ্ছি বাসায় বসে বসে, মানে এতই নয়েজ রিডাকশন হয়। সো আমি চাইতেছি আর একটু নয়েজ রাখতে, হয়তো রোডে যে আছি এটা তো বোঝা যাচ্ছে না। সো দেখি, পুরো শহরের জ্যামজটের পর যখন সবাই এই জায়গাটায় আসে তখন আর রাস্তাটাও একটু চড়া, আর দুই সাইডের চা বাগানগুলো সুন্দর, বা সবকিছু মিলিয়ে রোডটাও ফ্রি থাকে মোটামুটি। সবাই খুব ওভার স্পিডিং করে এই জায়গায়, বিশেষ করে অল্প বয়সের ছেলেরা। সো এই জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, কয়েকদিন আগেও মারা গেছে একজন বাইক রাইডার। সো এক্সাইটেড হওয়ার কিছু নাই আসলে। আমরা স্পিড কালচারটারে প্রমোট না করে আমরা যদি মানে জাস্ট বিকজ আমি ক্রুজিং করতেছি এই কারণে ক্রুজ কালচার না, মানে এনভায়রনমেন্টটারে ফিল করে রাইড করার যে একটা প্রবণতা, এটা যদি আমরা প্রমোট করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে নতুন জেনারেশন এর কাছে যখন এই স্লো রাইডিং এর বা আশেপাশের নেচার দেখা দেখা রাইডিং এর যে ব্যাপারটা, এটা যদি প্রমোট করা হয় আর ওরা যদি এটা অ্যাবজর্ব নিতে পারে, তখন আমার মনে হয় এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা অনেকটাই নিস্তার পাবো আর কি। এই যে এই জায়গাটা সামনে, এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় এই টার্নিং এ, কর্নারিং করতে যে অনেকেই আমার পরিচিত মানুষও অ্যাক্সিডেন্ট করছে এই জায়গায়। সো মানে আপনারা যারা সিলেটে রাইড করেন এই জায়গাটায় প্লিজ কেয়ারফুল থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক স্পিডে যাচ্ছেন, আপনার কন্ট্রোল আছে, আপনার কনফিডেন্স আছে, কিন্তু অপর পাশে যে রাইডার আছে বা যে চালক আছে সে আপনার মতো হয়তো এক্সপার্ট না বা এত কনফিডেন্ট না, বা হয়তো সে মানে নর্মাল নাই। সো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, ওই সেক্ষেত্রে আপনার কনফিডেন্স কোনো কাজে আসবে না আর কি। সো অ্যাজ লং এজ সেফ থাকা যায়, সেফ থাকা ট্রাই করা যায় আর কি। কারণ আপনি মরে গেলেন তো বেঁচে গেলেন, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? লাইক আপনি যারা আপনার শখ করে একটা বাইক কিনা দিচ্ছে, ঠিক আছে, হোয়াট অ্যাবাউট দেম? যারা পরে সারা জীবন গিল্ট ট্রিপে থাকবে যে দেখো ছেলেরা একটা ভাইয়ের একটা বাইক কিনা দিলাম, এখন এই বাইকই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে। সো দ্যাটস এ বার্ডেন। সো বি কেয়ারফুল গাইস। আর সিলেটে তো সিএনজি এর কথা আর কি বলবো, এত সিএনজি আর রুলস রেগুলেশন, ব্যাকলাইট বা যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলাতে তো এত হেয়ালিপো না। বিশেষ করে সিলেটে সিএনজি এটা অনেক মানে সিএনজি কমিউনিটি অনেক বড়, তাই ওরা মানে মোটামুটি নিজেদের ইচ্ছা স্বাধীন মতোই চলতে পারে আর কি, ঠিক আছে। ঢাকায় যেমন কেজ সিস্টেম সিএনজি, সিলেটে কেজ সিস্টেমের আইন প্রযোজ্য না বা প্রযোজ্য কি জানি না।
বাট সব সিএনজি খোলা, সামনে 2 জন পিছনে 3 জন করে নেওয়া যাচ্ছে। সো ইয়া, দ্যাটস হাউ ইট ইজ। আরে স্কুল ছুটি হওয়ার পর সবাই কি যে একটা দুষ্টামি করতে করতে বাসায় যাইতাম, এত ভদ্রভাবে পোলাপান হাইটা যেতে দেখলে আসলে অবাক লাগে। খুব খুব দুষ্টামি করতাম, নাচানাচি, দৌড়াদৌড়ি। এই পাশে ক্যাডেট কলেজ, এই পাশে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট। সো এই জায়গাটা আমার কাছে খুব মিস্টেরিয়াস লাগে। লাইক এই জায়গায় আমি যাই, এই যে ভিতরে একটা পুকুর আছে, এই পুকুরে আমরা গরমের দিনে গোসল করি। হ্যাঁ, ফরেস্টের মাঝখানে, বা এই ফরেস্টটা খুবই সুন্দর লাগে। ঠিক আছে, পুরোনো বাড়ি, প্রত্যেকটা বাড়ি আছে ভিতরে গেছে, তো সেগুলাও দারুণ একটা ভাইব দেয়। উৎমাছড়ার ভিডিওতে অ্যাকশন ক্যামেরাতে আমি সিপিএল ফিল্টার ইউজ করছিলাম, পোলারয়েডের ফিল্টার, যেটা আজকে এনডি ফিল্টার এনডি 8 ইউজ করতেছি, দেখি কেমন আউটপুট পাই। এই যে কাগজ নেওয়ার পর থেকে পুলিশ আর সিগন্যালই দেয় না, ড্রাইভিং লাইসেন্স আর কাগজ করার পর থেকে। ওটা আমি চাই না আমার সিগন্যাল দেখ, কারণ সিগন্যাল দিলেই অনেকটা সময় নষ্ট হয়, অনেক কথাবার্তা। এর চেয়ে ভালো সিগন্যাল না দেয়। যে কোম্পানিগঞ্জ সাদা পাথর যাওয়ার সময় যে এই পোর্শনটা আমার অনেক ভালো লাগে রাস্তার যে কোনো সময়, কারণ রাস্তার সাইডে একটা খালের উপরে ঘন জঙ্গলের মতো দেশি গাছপালা, যেমন বাঁশ গাছ, বিভিন্ন গাছ। তো এটা আমার এই ছোটবেলার গ্রামের যে খাল দিয়ে যখন আমরা নৌকা দিয়ে যাতায়াত করতাম, দুই পাশের যে এনভায়রনমেন্টটা আমি দেখতাম, ওইটারে মনে করা যায় আর কি। তো এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লাগে, লাইক খুবই সুন্দর, খুবই সুন্দর। বর্ষার সময় তো পানি থাকে, এদিক দিয়ে নৌকা চলাচল করে। যদিও আমি এদিক দিয়ে নৌকা চলাচল করি নাই, বাট এই বর্ষায় ইনশাল্লাহ দেখি নৌকা নিয়ে এদিক দিয়ে ঘুরবো। আজকে ভাবলাম সানি ডে, এনডি ফিল্টার লাগায় বেরোলাম, এখন দেখি পুরা ক্লাউডি। সান আজকে একটু একটু উকি দেয়। কানের মধ্যে ফোন নিয়ে যে সময় ট্রাক ড্রাইভার গুলা বা বিভিন্ন ড্রাইভার গুলা ই করে, এত ইরেসপন্সিবল মনে হয় যে কি এমন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে কথা কইতাছে, লাইক কি একটা অবস্থা, লাইক খুব ইম্পর্টেন্ট পারসনের সাথে কথা কইতাছে, যে একটু সময় পরে ফোনটা রিসিভ করা যায় না। এই যে এই জায়গায় ড্রোন ফুটেজটা নিতে আসলে আসা, প্রচুর নৌকা, সুন্দর লাগবে আই থিঙ্ক। যে পরিমাণ বালু খাইলাম এই ড্রোন ফুটেজ নিতে চাই, বলার মতো না। অনেক জায়গায় দাঁড়াইছি, সব ট্রাক ট্রুক সবকিছুর বালিয়ায় আমার উপরেই। এই যে এই জায়গার সব বালি, যাই যায় বালি উড়ে যায়। উফ, এই যে আরে এই যে ধান ক্ষেতের একটা গন্ধ আছে, ধান যখন পাকতে নেয় তখন একটা ধানের গন্ধ আছে। যখন গ্রামের বাড়িতে, নানার বাড়িতে থাকতাম, তখন প্রত্যেক বৈশাখে এই গ্রানটা মেমোরিতে সেট হয়ে গেছিল। এখন জাস্ট যখনই আমি এই গ্রানটা পাই, তখনই ইটস রিমাইন্ড মাই চাইল্ডহুড। ডান সাইডে একটা সুন্দর গাছ আছে, ওই গাছটার
ওই গাছটা গেল তুই এই বাটার একটা ড্রোন ফুটেজ নিব আর ওই গাছটা বাইক নিয়ে যাওয়া যাবে আই থিঙ্ক, বাট কাদা কোদা আছে, দেখি ট্রাই করা যাওয়া যায় কিনা। একটা আইকনিক গাছ, যতবার এদিক দিয়ে আসি যাই এই গাছটা দেখা, মানে গাছটার পঠনটাও খুব সুন্দর। মানে এটার অনেক ছবি তুলছি, ড্রোন ফুটেজে নিছি শুকনার সিজনে। তারপরে এখন তো বৈশাখ, আবার বর্ষার সময় নিব যখন এটা অর্ধেক ডুবে থাকে। দেখলাম হ্যাঁ, তো সবগুলা ড্রোন ফুটেজ টার্গেট ফিল আপ। ইটভাটা একটা গাছ, আইকনিক গাছ, আর একটা আর হচ্ছে ওই যে পাথরের কোয়ারি বা বালুরঘাট। ফুটেজ আজকে ডার্ক আসবে আই থিঙ্ক, মানে সেটিংটা চেঞ্জ করা দরকার। কত কচুরিপানা ফুল দেখছেন আজকের ওয়েদার। আমি যখন ঘর থেকে বেরোই তখন ছিল পুরাই অন্ধকার, সরি পুরাই মানে পাটা রৌদ্র, আর বেরোনোর পর থেকেই এই পুরা সবকিছু মেঘে আছে। এই হচ্ছে ওয়েদার। দেখাইছে সারাদিন বৃষ্টি হবে, পরে দেখলাম রোদ্দুর, পরে ভাবলাম যে আচ্ছা ফরকাস্টে ভুল দেখাইছে, বেরিয়ে যাই। বেরিয়ে দেখি যে বৃষ্টি নাই, বাট বৃষ্টি আসে অবস্থা মেঘাচ্ছন্ন। ট্রাক ড্রাইভার, খালি ট্রাক হইলো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যানবাহন, তারপরে হইলো টেসলা আগে, টেসলা মিনস অটোগুলো আর কি, আর তারপরে ট্রাক, তারপরে সিএনজি, ভয়ঙ্কর যানবাহন। তারপরে এনা বা মানে দূরপাল্লার বাসগুলা যেগুলা খুবই রাফ চালায় আর কি। তারপরে ছাপড়িদের মোটরসাইকেল, কারণ কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখলাম, মোটরসাইকেল ছাপড়িগিরি করতে যায় ধাম কইরা নিয়ে অটোতে বা বিভিন্ন যানবাহনের ভিতরে মানে বাড়ি খাওয়াইতেছে ফর নো রিজন, জাস্ট শোয়িং অফ সাম মুভস, এই আর কি। চাচা দৌড় দিয়ে না। এই নদীটা পুরো ভুইরা যাবে আর কয়েকদিন পর। আজকে ড্রোন ফ্লাই করতে যে আজকে না কয়েকদিনই এই প্যারাটা পাইছি। আপনাদের কারো কাছে কোনো সলিউশন থাকলে আমারে জানায়েন। সেটা হচ্ছে আমি মেবি ইয়ার 2 উড়াই, সো মাঝে মাঝে এই যে নিচে নামানোর যে এটা মানে কন্ট্রোলারটা নিচে নামানোর যে কমান্ড, নিচের দিকে যে সময় প্রেস করি বাম সাইডে নবে, তখন নিচে নামে না, লাইক এই কমান্ড কাজ করে না। তো অনেকক্ষণ চাপ দেওয়া ধরে রাখলে দেখায় ল্যান্ডিং, ঠিক আছে। এই একমাত্র উপায় ড্রোনটা নিচে নামানো যায়। সো এটা তো মানে এটা কি আপডেটের কারণে না কি বুঝলাম না কিছু। এটা তো সামটাইম প্যারা হয়ে দাঁড়ায় আর কি। অনেক সময় মুড টুড চেঞ্জ করলে ঠিক হয়ে যায়, আবার কি আর কি। DJI এর বিট করার মতো কোনো ড্রোন কোম্পানি তো এখন বাজারে নাই, তবে এই সুযোগে DJI মানে সামটাইম কিছু কিছু জিনিস দেয় যেটা কিনা আসলে অবাক লাগে। আরেক যেমন মনে করেন যে ড্রোনগুলো আছে এগুলার মধ্যে যদি একটা অ্যাক্টিভ রেডিও থাকতো, সিগন্যাল বা একটা কিছু যে ড্রোন কোন জায়গায় পড়ে আছে এই জিনিসটা ও মিনিমাম 7 days বা 8 days এরকম সিগন্যাল দিবে। কারণ অনেক সময় ড্রোন পড়ে যায়, মানে উপর থেকে আকাশ থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তো আর যেমন আমার ফার্স্ট ড্রোনটা যেভাবে হয়েছে, এটার মধ্যে যদি একটা ট্যাগ লাগানো থাকতো, অ্যাপল ট্যাগ বা অন্য কোনো ট্যাগ, স্যামসাং ট্যাগ, তাহলে হয়তো আমি এটা খুঁজে পাইতাম। বাট এটা ব্যাটারি ড্রেন হয়ে আকাশে ডিসকানেক্ট হয়ে গেছিল, প্রচুর উইন্ড প্রেসারে পড়ে এটা আর হোম পয়েন্টে আসতে পারে নাই। সো উপর থেকে ডিসকানেক্ট হয়ে খুঁজে যায় ছিটকে পড়ছে কোন পাহাড়ের কোন চিপায়। এটার আমি 2-3 দিন গেছি, হাইক করছি, বাট খুঁজে পাই নাই। আরো অনেক জিনিস আছে যে মানে এখন ড্রোন যদি বেশি বেশি ক্রাশ না করে তাইলে আবার DJI মানে সেলটা একটু কমে যাবে, এটা একটা ব্যাপার। তারপরে ফিক্সিং ইস্যুটা আরেকটা প্যারাদায়ক।
আমার একটা কন্ট্রোলারের একটা ওয়াইফাই চিপ না কি চিপ জানি একটা 250 টাকা দেখলাম না 220 টাকা ইসের মধ্যে আলি এক্সপ্রেসে 5টার দাম। বাট এটা ঢাকায় এক ড্রোন কেয়ারে কথা বললাম, তারা 3,500 টাকা চাইলে এটা ফিক্স করে দিতে। তারা বলছে হ্যাঁ ভাই এটা চেঞ্জ করবো, এটার দাম 200 টাকা, কিন্তু আমরা খুলবো লাগাবো এই ব্যাপারগুলোর কারণে আমরা 3,500 টাকা চার্জ করবো। তো আমি 6,000 টাকা দিয়ে আরেকটা কন্ট্রোলার কিনে ফেলছি। এই গরু ছাগল কুকুর রাস্তার মধ্যে যে একটা বেদিক দেয়, হাঁস মুরগি তো মরা যায়, কিন্তু গরু ছাগল কুকুর তো মাইরা ফেলে। এই লাল বাসগুলা মানে দোতলা ডাবল ডেকার যে বাসগুলা আছে, এর ড্রাইভার আই থিঙ্ক ঢাকায় আগে মনে হয় গাড়ি চালাইতো। ভাই রে ভাই, এমন ভাবে গাড়ি চালায় শহরের ভিতরে, যখন যায় তখন সে মানে সেই কনফিডেন্ট সেই স্পিডে। এটা তো বুঝতেছে না চান্দু, যেদিন একটা আকাম করবো ওই দিন যে পাবলিকের হাতে গণদোলাই খাইবো। মানে খুব ক্লোজ কল দিয়া চালায় আর কি। এত বড় বাস একটু আস্তে ধীরে চালাও, গাড়ি ঘুরাইতেছে। এত বিজি রোডের মধ্যে এমনি কেউ গাড়ি ঘুরায়? কি বেদিক বেদিক ড্রাইভার যে আমাদের দেশে আছে। এই যে সব অডিয়েন্স হচ্ছে তারা প্লেনের টেক অফ ল্যান্ডিং দেখবে, জায়গায় অলরেডি ছোটখাটো একটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে। বাট এই মানুষগুলা যে সুন্দরভাবে বইসা ল্যান্ডিং বা টেক অফ দেখবে, স্বাভাবিক ভাই। আপনি হয়তো অনেক ফ্যান্সি দুদিন পর পর প্লেনে যাতায়াত করেন, কিন্তু অনেক মানুষ আছে তারা একবার প্লেন টেক অফ ল্যান্ডিং করাটা দেখাটা তাদের যে কি পরিমাণ শখ, এটা আসলে তারাই বোঝাইতে পারবে হয়তো। সো মানুষের এক্সাইটমেন্ট দেখলে এই জায়গায় বোঝা যায়। সো সেক্ষেত্রে এই জায়গায় যদি একটা বসার ব্যবস্থা করে দেওয়া যায়, একটা ছোট গ্যালারির মতো বানিয়ে দেওয়া যায়, তাহলে ব্যাপারটা কত সুন্দর হইতো। লাইক আমার বিশ্বাস যেদিন বাংলাদেশের ট্যুরিজম বোর্ড একটা আসলেই মানে ক্রিয়েটিভ ট্যুরিজম বোর্ড হবে, যে পুরো দেশটারে একটা ক্যানভাসের মতো করে চিন্তা করে প্রত্যেকটা জায়গায় জনগণের উপভোগ্য অবস্থায় নিয়ে আসতে পারবে, তো সেদিন মনে করেন যে এই দেশের সবকিছুই অন্যরকম লাগবে আপনাদের কাছে। এই দেশ অনেক সুন্দর, কিন্তু জাস্ট পয়েন্ট অফ ভিউর কারণে আমরা দেশের সৌন্দর্যটা বুঝতে পারি। আর একটা জিনিস যে এই যে রাস্তার মধ্যে দেখা যায় যে দেশ ঘুরো মানে বিভিন্ন বয়ান, আর নিচে সাইনবোর্ডের মধ্যে লেখা টুরিস্ট পুলিশ, এটা ওই বিভিন্ন কোম্পানি নাকি স্পন্সর করে। আমার কথা হচ্ছে রাস্তা এত সুন্দর নেচারের মধ্যে আপনার সাইনবোর্ড লাগাইয়া আপনার বয়ান না শোনায়া, ঠিক আছে, যে দেশ ঘুরুন এই করুন সেই করুন, এগুলা না বইলা যদি আপনি একটা বেঞ্চের ব্যবস্থা করে দেন, বসার জায়গার ব্যবস্থা করে দেন রাস্তার সাইডে, আপনার যারা মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা তো 2 দিন পরে পরে সরকারি টাকায় যায় বিদেশ ঘুরে দেখে না, বিদেশের মেইন রোডের সাইডে যে ছোট ছোট বেঞ্চ করে দেওয়া আছে, যে কোনো যাত্রী যদি চায় গাড়িটা থামায় একটু রেস্ট নিতে পারবে, একটু বসতে পারবে, একটু মানে এই জিনিসটা কি করা যায় না? মানে বিশেষ করে ট্যুরিজম এরিয়া গুলাতে মানে কি বলবো আর কি লিখে যে আমরা আমাদের দেশের সরকারি অফিসার গুলারে আমরা বিদেশে ঘুরতে নিয়ে যাই, কি যে দেখে আসে আর কি যে শিখে আসে আল্লাহই জানে।